আসসালামু আলাইকুম। ন্যাশনাল ব্যাংকও শেষ পর্যন্ত বেঁকে বসলো। তারা সিদ্ধান্ত নিয়েছে একীভূত তারা হবে না। পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত সমকাল পত্রিকায় একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে। ব্যাংক একীভূতকরণ নিয়ে এবার বেসরকারি ন্যাশনাল ব্যাংককে হোঁচট খেল বাংলাদেশ ব্যাংক। ইসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ন্যাশনাল ব্যাংক এমনিতে অনেক পুরনো যেই ব্যাংক, বেসরকারি খাতের পুরনো একটি ব্যাংক এবং ঐতিহ্যবাহী একটি ব্যাংক। কেন এই ব্যাংকটি এই ইসিবির সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হলো এটা পরিষ্কার না। ব্যাংকের ভেতরে যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা অন্য কোনো সমস্যা থাকে সেগুলো দূর করাটাই উচিত ছিল, সেটা আমি সবসময় বলছি। এর আগেও বেশ কয়েকটি বলছিলাম যে একীভূত করা এটা কোনো ভালো কোনো সিদ্ধান্ত হলো না। প্রত্যেকটা ব্যাংক তার নিজস্বভাবে সে দাঁড়াবে, নিজস্ব নামে, নিজস্ব কর্মপন্থায়। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে কোনো ডেভিয়েশন থাকে সেইগুলো দূর করাটাই হচ্ছে উত্তম সিদ্ধান্ত। কিন্তু ওই ব্যাংকটা দোষ করছে, ভালো করছে না, সুতরাং ওইটাকে ধরে নিয়ে আমি এক জায়গায় ফেলাই দিলাম। তাহলে তো ওই যেখানে দেওয়া হবে তারাও নষ্ট হবে, আর যেটা আছে সেটাও শেষ হয়ে যাবে। এবং হচ্ছেও তাই। অনেকগুলো ব্যাংকই রিভল্ট করছে, তারা বলছে যে না, এভাবে একীভূত করা যাবে না। ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও সেই একই সিদ্ধান্ত হলো। শনিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে তারা একীভূত হবে না। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক একীভূতকরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে একীভূতকরণ নিয়ে ব্যাংক খাতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে আমানত তুলে নিচ্ছে। পরিস্থিতি সামলাতে গত 15 এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে সাংবাদিকদের ডেকে জানায় আপাতত 5টি ব্যাংকের বাইরে কোনো একীভূতকরণের আবেদন নেওয়া হবে না। ব্যাংকগুলোর মধ্যে এক্সিমের সঙ্গে পদ্মা একীভূত হওয়ার বিষয়টি এমওইউ সই করেছে। এছাড়া সিটির সঙ্গে বেসিক, ইউসিবির সঙ্গে ন্যাশনাল, সোনালীর সঙ্গে বিডিবিএল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করা হবে। যদিও এর আগে গভর্নর বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছিলেন 8 থেকে 10টি ব্যাংক একীভূত করা হবে। ন্যাশনাল ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলছেন, আগে থেকে কোনো ধরনের আলোচনা না করে হঠাৎ 9 এপ্রিল ইসিবির সঙ্গে একীভূত হওয়ার কথা বলা হয়। ঈদের আগে শেষ কর্মদিবসে এই সিদ্ধান্ত জেনে আমানতকারী ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করেন। তবে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত পরিচালনা পর্ষদে অনুমোদন হয়নি। ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ আদায় জোরদার করবে। বিশেষ করে ঋণ খেলাপিদের থেকে আদায় ক্রাশ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই জন্য কর্মকর্তাদের বিভিন্ন স্তরে ঋণ আদায়ের একটি লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হবে। আর্থিক খাতের দুরবস্থা কাটাতে কয়েক ব্যাংক বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বরে ব্যাংক খাতের জন্য দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা ফ্রেমওয়ার্ক জারি করে। এর আলোকে একটি ব্যাংকের খেলাপি ঋণ, মূলধন পরিস্থিতি, ব্যবস্থাপনা ও তারল্য পরিস্থিতি, এই 4টি সূচকের ভিত্তিতে বিভিন্ন বিধিনিষেধের চূড়ান্ত পর্যায়ে দুর্বল ব্যাংক একত্রীকরণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় একীভূত না হলে মার্চ থেকে বাধ্যতামূলকভাবে এক করার কথা। এরপর গত 4 এপ্রিল ব্যাংক কিভাবে একীভূতকরণ হবে সেই বিষয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালা অনুসরণ না করে কয়েকটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে চাপিয়ে দেওয়া নিয়ে ব্যাংক খাতে অস্বস্তি শুরু হয়। ন্যাশনাল ব্যাংকের একজন পরিচালক বলছেন, ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ডিসেম্বরে শিকদার পরিবারের যেই পরিচালকরা তাদেরকে সরিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। ব্যবস্থাপনায়ও পরিবর্তন এসেছে। এখন হঠাৎ করে যদি বলা হয় আরেক ব্যাংকের সঙ্গে এক হয়ে যেতে, সে কারণে একীভূত না হয়ে ব্যাংকটি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই ধরনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এই ব্যাংকের যে সম্পদ রয়েছে অনেক ব্যাংকের চেয়ে ভালো। সুতরাং খেলাপি ঋণ কমানো গেলে এবং আস্থা ফেরানো গেলে ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াবে। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? বাংলাদেশ ব্যাংকের যে এই সিদ্ধান্ত আলাপ আলোচনা, অর্থনৈতিক বিশেষজ্ঞ, ব্যাংক খাতের যারা সাবেক গভর্নর ছিলেন তাদের সঙ্গে মিলেমিশে আলোচনার ভিত্তিতে এটি করা উচিত ছিল। এইভাবে জোর করে ব্যাংকে ব্যাংকে মার্জার, এটা কোনো পৃথিবীর কোথাও নেই এই ধরনের জোর করে চাপিয়ে দিয়ে কোনো মার্জার করে কোনো ব্যাংক বাঁচানো যায় অথবা ব্যাংক খাত শক্তিশালী হয়।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।